আজকে কাপড়ের বই তৈরির পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ছোট বক্সগুলোর ওপর লেটারগুলো দেখছো, এগুলো কিভাবে লিখেছি সেগুলো প্রথমে তোমরা দেখে নাও। ফোনে বর্ণমালা ও অ্যালফাবেটগুলো ডাউনলোড করে সেগুলোকে জুম করে তার ওপর কাপড় রেখে প্রথমে অক্ষরগুলো প্রথম থেকে শেষ সব এঁকে নিয়েছিলাম। এই রকমভাবেই বইয়ের প্রথমেই যে বাচ্চা মেয়ের ছবিটা দেখেছিলে সেটাও আমি এঁকে তার ওপরে সুতো দিয়ে এমব্রয়ডারির কাজ করেছিলাম। এই আইডিয়াটা আমার মাথায় এসেছিল ওই যে সুতো দিয়ে এমব্রয়ডারির কাজ করে নামগুলো লেখা হচ্ছে সেখান থেকে। এই যে আঁকাটা দেখতে যত সহজ মনে হচ্ছে বা ভিডিওতে যতটা তাড়াতাড়ি হচ্ছে এতটাও সহজ নয়। এটা করতে খুবই কষ্ট, খুবই সময় লাগে। তোমরাও কেউ চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারো। মানছি রেডিমেড পাওয়া যায়, কিন্তু তাও নিজের সন্তানের জন্য নিজে হাতে করে কিছু বানালে ভালো লাগে। এটা একটু টাইম নেয় ঠিকই, আমারও অনেক সময় লেগেছে, 2-3 মাস সময় লেগেছে, কিন্তু চাইলে সব হয়। বাচ্চা নিয়ে বাড়িতে সময় হচ্ছে না, তাই যখন বাবার বাড়ি গিয়েছিলাম ওখানেই ফ্রি টাইমে আমি এগুলো করেছি। ভাইয়ের ফোন থেকে ভিডিও করেছি ও দাদার মেয়েকে দিয়ে ভিডিওটা করিয়েছি, তাই ভিডিওটা একটু কাঁপছে। তোমরা পাশে থেকো, পরের পার্ট তাড়াতাড়ি আসবে।